গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজারহাট সুপারি বাগান এলাকা বিস্ফোরণে কেঁপে উঠল, এলাকায় আতঙ্ক। বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের সুপারি বাগান। বিস্ফোরণের জখম একজন, আটক করা হয় একজনকে। বিস্ফোরণের কাণ্ডে বাড়ির মালিক জুলফিকারকে আটক করে। দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে ভাড়া বাড়িতে বিস্ফোরণ। ওই বাড়িতে ভাড়া থাকতেন মোহাম্মদ সামিন নামে এক ব্যক্তি। মোহাম্মদ সামিন স্থানীয় দুই নাবালককে হাতে একটি ব্যাগ পাঠিয়েছিল। মোহাম্মদ সামিন বলেছিল দুই নাবালককে ব্যাগটি ঘরে রেখে আসতে। পরে সেই ব্যাগ থেকে ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল সুপারি বাগান। বিস্ফোরণের ফলে জখম এক ব্যক্তি। কামারহাটির বাসিন্দা আছে, তো 2-3 দিন আগে এসেছিল এখানে। তারপরে দরজাটা লক অ্যান্ড কি ছিল পুরো ঘরটা, তো একটা বোম ব্লাস্ট হয়েছে, যে কিছুটা হালকা একটু ইম্প্যাক্ট হয়েছে, যেহেতু বন্ধ ছিল ইম্প্যাক্ট হয়েছে। তো এটাই ঘটনা আছে। আমরা রাজারহাট থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আমতলায় অভিষেক ব্যানার্জির কার্যালয়ে চলল বুলডোজার, এলাকায় বিশাল পুলিশ বাহিনী। দক্ষিণ 24 পরগনার আমতলায় শনিবার সকালে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি দীর্ঘদিন বন্ধ থাকার কার্যালয়কে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে গোটা এলাকায় নিরাপত্তার বলয় তৈরি করা হয়। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল। স্থানীয়ভাবে এটি লিপস অ্যান্ড বাউন্সের অফিস হিসেবে পরিচিত। প্রশাসনের দাবি, সংস্থাটি মালিকানা অভিষেক ব্যানার্জির মা বাবার নামে ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটিকে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করে নোটিশ জারি করা হলেও জেলা পরিষদের কেউ হাজিরা দেননি বলে প্রশাসনিক সূত্রের দাবি। এরপর সরকারি নিয়ম মেনে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখনো নজর সকলের। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসদের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন সকলকে আমি ধন্যবাদ দেব, যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল, যে এই অবৈধ বিল্ডিংটাকে শেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রশাসনায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং এরপর আস্তে আস্তে সব হবে এবং একদম সর্বশেষে ভাইপোকে গারদে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা এবং আশা করব বিচার ব্যবস্থা এবং প্রশাসন আমাদের বিশ্বাস আছে এবং আমাদের সেই স্বপ্ন। ডায়মন্ড হারবার থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নিউ টাউনে ইস্টার্ন হাই আবাসনে ফ্ল্যাট জবরদখলে করে রাখার জন্য এক বিজেপি নেতাকে আটক করল পুলিশ। চলল ডিম থেরাপি। নিউ টাউনে ইস্টার্ন হাই আবাসনে এক বৃদ্ধার ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে আটক করার সময় উত্তেজিত জনতা তার উপর ডিম থেরাপি চালায়। সাম্প্রতিক সময় পশ্চিমবঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর ডিম ছোড়ার একাধিক ঘটনা ঘটলেও রাজ্যের কোনো বিজেপি নেতার উপর এই ধরনের ডিম হামলার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। নিউ টাউনে ওই বিলাসবহুল আবাসনে অনিতা বন্দ্যোপাধ্যায় নামে এক বৃদ্ধার ফ্ল্যাট 2018 সাল থেকে ভাড়া নিয়েছিলেন বরুণ বিশ্বাস। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি ফ্ল্যাট ছাড়ছিলেন না। নিউ টাউন থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16 জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24 জুলাই
মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। নৈহাটির টিএমসির দখল করা সিংভবন পুনরুদ্ধার করল বিজেপি। দীর্ঘ প্রায় 1 বছর 8 মাস বাদে বিজেপি কর্মীদের হস্তক্ষেপে শেষমেশ খোলা হলো নৈহাটি সিংভবনের সদর দরজা। 2025 সালে 31শে জানুয়ারি তৃণমূল জামানায় ভাঙচুর ও লুটপাট চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল নৈহাটির বিজেপি নির্বাচনী কার্যালয় ও অনুষ্ঠান বাড়ি সিংভবন। আর এই ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যার মুখ্য ভূমিকায় ছিলেন নৈহাটি তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকার ও তার দলবল। এমনটাই অভিযোগ। এমনকি এই সিংভবনের মালিক বিজেপি কর্মী বিকাশ সিংকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পুরে দেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শুধু সিংভবন নয়, সিংভবনের মালিক বিকাশ সিং এর বাড়ির উপরেও ভাঙচুর ও বাড়ির মন্দিরের ঠাকুরের গয়না ও লুটপাটও করার অভিযোগ রয়েছে। আর সরকারের পালাবদলের পর অন্যান্য তৃণমূল নেতৃত্বদের মতো গা ঢাকা দিয়েছে অভিযুক্ত রঞ্জন কর্মকার। আর এই সিংভবনের ভাঙচুরের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এদিন সকল বিজেপি কর্মীরা একজোট হয়ে দীর্ঘদিন বন্ধ থাকা সিংভবনের সদর দরজা খুলে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকার ও তার দলবলের বিরুদ্ধে প্রতিবাদের সরব হলেন। বললো কি হয়ে যায় না, বুক করতে চলে গেছে। ঠিক আছে, তারা কাছে আমি বাড়ি যাচ্ছি, একটু মায়ের শরীর খারাপ, বিপিএমতে। তো তালা বন্ধ করে বলছিলাম, দেখি এতক্ষণ ফোন আসলো, দেখি সব গাড়ি ঢুকছে এরা, তালা মারছি, আমি পালিয়ে গেছি। এতক্ষণে ঢুকে ঢুকে সব ভাঙচুর করেছে। কখন সেটা সময়? সন্ধ্যাবেলা এটা ছিল অন্য ছিল অনেক ছিল না, অনেক ছিল। সন্ধ্যেবেলায় সেই দিনে এসেছিলাম, মনে মাথা দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খাচ্ছি, হঠাৎ দেখলাম রনো তৃণমূলের কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডে। আর হচ্ছে আপনার ছিল গুড্ডু বলে একজন তৃণমূলের পছন্দ খেলাতো, যুবমোহ চালাতো, গুড্ডু ছিল। আর এই 10 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট যত সম্ভব ওদের ছিল কুট্টু যাদব বলে, সিভিক ভলেন্টিয়ার। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলার নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখলেন হুগলি গ্রামীণ পুলিশ। আসছে শ্রাবণী মেলা। হুগলি জেলার শৈবতীর্থ তারকেশ্বরের লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হবে। তার আগে সতর্কতা দেখতে মোটরসাইকেল করে পরিদর্শন করলেন হুগলির গ্রামীণ পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিং। পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ অফিসার সঙ্গে নিয়ে সমগ্র এলাকার সমস্ত ব্যবস্থা দেখলেন। তারপর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান, কোথায় কোথায় পুলিশ অ্যাসিস্ট্যান্স আছে, কোথায় মেডিকেল ক্যাম্প আছে, অ্যান্ড বাইক অ্যাম্বুলেন্স যা যা থাকবে, ওটাই একটু বেসিকলি
প্রিপেয়ারনেস আমি চেক করছি। তারপরে কালকে তো একটু মিটিং আছেই, ওখানে যা যা আসবে ফিডব্যাক আমাকে দেওয়ার দরকার আছে, আমি ওখানে দিয়ে দেবো। ওটাই জন্য এটা একটু কমপ্লিট দেখি হচ্ছে, এখান থেকে কমপ্লিট আপ টু দ্য তারকেশ্বর টেম্পল অ্যান্ড তারপরে যা এক্সিট প্ল্যান থাকবে এটা আজকে একটু ফাইনাল অ্যাসেসমেন্ট করে একটা। হুগলি তারকেশ্বর থেকে কৌশিক ঘোষ ও আশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মা বিপত্তারিণী পুজো উপলক্ষে জামালপুরে উৎসবের মেজাজ সাধারণ মানুষের। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে শনিবার ও মঙ্গলবার মা বিপত্তারিণীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে মা বিপত্তারিণী মন্দির প্রাঙ্গণে শনিবার আনুমানিক 9,000 পুরুষ ও মহিলা সহ ভক্তরা উপস্থিত হয়ে লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে মা বিপত্তারিণীর পুজো দিচ্ছেন। পূজা কমিটির পক্ষ থেকে আগত জামালপুর থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এই পূজাকে কেন্দ্র করে সুষ্ঠুভাবে সকল আগত দর্শনার্থীরা যাতে পুজো দিতে পারেন সেই দিকে লক্ষ্য রাখেন। এছাড়া বারবার পূজা কমিটির পক্ষ থেকে মাইকে প্রচার করে সুশৃঙ্খলভাবে পুজো দেবার কথা বলেন। তাছাড়াও দর্শনার্থীদের প্রিয়জনদের খুঁজে না পাওয়ায় এখানে বারবার নাম ধরে প্রচার চালানো হয়। রাত 3টে, আচ্ছা, তার মানে এই মাত্র পুজো দেওয়া হলো, তা তো? তা আগের বছর তো এবছর কি লোক সংখ্যা বেশি না কম? বেশি আছে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।